Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulih nabiyil karim. Amma ba'd, faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fi furqanihil hamid. Ya সূরা বাকারা শব্দের অর্থ হলো গাভী।
তারপরে সর্বলাস্টে যে সূরাটি এসেছে এই সূরাটির নাম হলো সূরা নাস, এবং অর্থ হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম আরম্ভ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সূরা বাকারা নাম না দিয়ে অন্য একটি নাম দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা কেন দিলেন? কারণ কি? কারণ একটাই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মানুষের অন্তর আছে, বিবেক আছে, সব কিছু আছে, কিন্তু এই বিবেক নাম্বার মনটা দিয়া একটা বারো সে আল্লাহ কি গবেষণা করে না, আল্লাহ কি চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন যে আমাদের রব আছেন, তিনি আমাদের বিচারক, এই কথাই একটা বারো চিন্তা মানুষ করে না। মানুষের অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে, খারাপ কাজে লিপ্ত হয়ে আছে, যেখানে ছায়াবাজি, যেখানে রংবাজি, যেখানে যাত্রা, সেখানে মানুষেরা বেশি যায়, আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মাহফিল হয়, এই জায়গায় সব থেকে লোক কম হয়ে যায়। আমার বন্ধুগণ, মানুষগুলো এত খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এত খারাপ যেটা বর্ণনা করার মতো নয়। এই মানুষগুলো, কিছু মানুষ নামাজ পড়ে, আবার কিছু মানুষ নামাজ আদায় করে না। আমার মনে হয় শতকরা 10% মানুষ নামাজ আদায় করে, আর 90% মানুষই নামাজ আদায় করে না। বিভিন্ন কাজে, খারাপ কাজে তারা লিপ্ত থাকে, গান বাজনায় লিপ্ত থাকে, তারপরে মোবাইলে, ইউটিউবে বিভিন্ন ছায়াবাজি, রংবাজির মধ্যে লিপ্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে না। আমার বন্ধুগণ, ভালোভাবে বুঝে যান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন। এই হৃদয় দিয়ে একটা বারো আমরা আল্লাহ তাআলাকে ঘোষণা করতে পারি না। সর্বপ্রথম কথা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর দিকে একটা চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, দেখি ওই বিশাল আকাশটা তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশ তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, তারকা তৈরি করেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি বস্তু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু সৃষ্টি আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভিতরে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহাহুম, সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কিন্তু নাফরমান হলো এই মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ভিতরে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ জাআলনা লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ দিয়েছেন, কিন্তু এই চোখ দিয়ে আমাদের ভালো বিষয়টা দেখার কথা ছিল, কিন্তু আমরা সেটা না দেখে আল্লাহর বিকৃতি আমরা
দেখতেছি, কান দিয়েছেন ভালো শোনার জন্য, কিন্তু তা না করে আমরা অন্যায়টা বেশি শুনি, অন্যায়ের পক্ষে আমরা বেশি হয়ে যাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে উলাইকা কাল আনআম, এরা হলো গৃহপালিত পশুর মতো, তার থেকেও তারা নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তার থেকে নিকৃষ্ট, একটা গৃহপালিত পশুর থেকেও নিকৃষ্ট। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করলেন, সূরা বাকারা দিয়ে, বাকারা শব্দের অর্থ হলো গাভীর। এই মানুষগুলো, গরু নাম্বার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিলাম নেওয়ার কারণ হলো এই মানুষগুলো হচ্ছে গরু পশুর মতো। এই মানুষগুলো যদি আল্লাহর কোরআনুল কারীমের স্পর্শে এসে যায়, আল্লাহর স্পর্শে, রাসূলের স্পর্শে যদি এসে যায়, কোরআনুল কারীমের স্পর্শে যদি এসে যায়, তাহলে এই মানুষটি আস্তে আস্তে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে রূপান্তরিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতর এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, তারপর মানুষগুলো বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের দিকে তারা ছুটে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু যা বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, ওহী ছাড়া একটি কথাও তিনি বলেন নাই। আল্লাহ যা বলতে বলেছেন তাই তিনি বলেছেন। সুতরাং আল্লাহ নবী যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের উপরে কোন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ আছে। হযরত আবু বকর, হযরত উমর, এই দুইজন সাহাবীর ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। আমার ভাইরা, আবু বকর এবং উমর এই দুইজন তামিম গোত্র থেকে প্রতিনিধি দল আসার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, 1200 বর্গ মাইলের ভিতরে এরকম একটা নেতা খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দলকে সাপোর্ট করলেন, হযরত আবু বকর এক দলকে সাপোর্ট করলেন। হযরত আবু বকর বলছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, ওমর তুমি আমার সঙ্গে মনে হয় বেশি বাড়াবাড়ি করতেছো, আমার উপর মনে হয় তুমি বেশি রাগান্বিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও হযরত আবু বকর, তুমি এটা কেমন কথা বলছো? এই কেমন কথা বলছো? আমি কেন আপনার উপর রাগান্বিত হব? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করে দেন। এই দুইজন সাহাবী পরস্পরের ভিতরে যখন তার কথাগুলো উঁচু হতে শুরু করে দিল, তারা অনেকেই বলতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহের পিছন দিক থেকে অনেকেই বলতো, এই আয়াতটা নাযিল করলে মনে হয় ভালো হতো, এই আয়াতটা নাযিল করলে মনে হয় ভালো হতো। এইরকম ভাবে কথাবার্তা বলতো, এইভাবে বলতেছিলেন। এই তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কোনো কথা যদি বলো তাহলে তোমাদের কথার মধ্যে ভুল থেকে যেতে পারে। সুতরাং তোমরা নবীর সিদ্ধান্ত মেনে নাও। আল্লাহর নবী যে সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন সব সিদ্ধান্ত তুমি মেনে নাও। এর থেকে বড় সিদ্ধান্ত আল্লাহর জমিনের নিচে বড় সিদ্ধান্ত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, ঠিক কি না? বড় সিদ্ধান্তের নাম হলো পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যত আইনের কথা এসেছে এই কিতাবের ভিতরে হত্যা করলে হত্যার বিচার কিভাবে করা হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন। জিনা করলে জিনার শাস্তি কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও নাযিল করে দিয়েছে। চুরি করলে চোরের শাস্তি কিভাবে হবে তাও আল্লাহ পাক সেখানে নাযিল করে দিয়েছেন। কেউ কাউকে একটা খোঁচা মারলে এর শাস্তি কি হবে তাও আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। সুতরাং প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবের ভিতরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, এই কিতাবের ভিতরে রাজনীতি আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ভাবে কোরআনুল কারীমের ভিতরে নাযিল করে দিয়েছে। পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে সব কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুতরাং আমার নবী যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের উপরে তোমাদের সিদ্ধান্ত চলবে না। কোন ব্যক্তিগত কোন সিদ্ধান্ত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত ছাড়া অন্য কোন সিদ্ধান্ত মেনে নিলে আপনি কাফের হয়ে যাবেন, অমুসলিম হয়ে যাবেন। কথা পরিষ্কার? কোরআনুল কারীমের ভিতরে এসেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি কোরআনুল কারীম নাযিল করেছি, এই কিতাবের ভিতরে যত আইন এসেছে এই আইন অনুযায়ী যদি তোমরা সমাজ এবং রাষ্ট্র পরিবারের সব জায়গায় তোমরা যদি মেনে না চলো আর কোরআনুল কারীম দিয়ে যদি বিচার এবং ফয়সালার ব্যবস্থা না করো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন আপনারা কাফের, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। পরপর তিনটি আয়াত কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। পরে আয়াতে বলেছেন ফাসিকুন জালিমুন, কাফের ফাসিক জালেম, তিনটি কথা বলেছেন। সুতরাং আমার নবী যে সিদ্ধান্ত দেয় এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো মানুষ যদি সিদ্ধান্ত দেয় এই মানুষগুলো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কোরআনুল কারীম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। সুতরাং এই বান্দার ব্যক্তিরা তোমাদের কোনো কথা, কোনো বার্তা, কোনো সিদ্ধান্ত, কোনো আইন যেন আল্লাহর নবীর কণ্ঠের উপরে না হয়ে যায়। কথা পরিষ্কার? বুঝাতে পেরেছি? আমার বন্ধুগণ, বাবা জিরা, তারপর আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। শুধু এখন সন্ধ্যার সময় আপনি তওবা করেছেন, আবার ফজরে আপনি পাপ করছেন, ফজরে তওবা করেছেন, আবার সন্ধ্যায় পাপ করছেন, এটা নয়। এটা আল্লাহকে ভয় নয়। আল্লাহকে ভয় হচ্ছে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, আল্লাহর হুকুম সমস্ত কিছু মেনে নেওয়া, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় আমার সংক্ষেপ, তারপর আপনাদের সম্মুখে বলছি যখনই নোটিশ আসবে আমি বাদ দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো, কারণ
আল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। আপনি গোপনে করো পাপ কাজ আর প্রকাশ্যে করো পাপ কাজ, জানে কে? আল্লাহ তাআলা জানেন। সুতরাং কোন মাধ্যম চলবে না, কোন ব্যক্তিগত আইন চলবে না। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যা আল্লাহ জমিনে হুকুম থাকবে তা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আমার ভাইরা ভালোভাবে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুতরাং তোমাদের কোনো কথা, কোনো বার্তা যেন নবীর কথার উপরে না হয়, আর পরস্পরে নবীর কথার উপরে তোমাদের কথা যেন না হয়ে যায়। আর যদি তোমরা নবীর উপরে কথা বলো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনে সালাত করেছো, কুরবানি করেছো, সবকিছু করেছো, নামাজ পড়েছো, তাহাজ্জুদ বন্দেগী করেছো, সবকিছু করেছো, আল্লাহর হুকুম সবকিছু মেনেছো, কিন্তু আল্লাহর উপর দিয়া তোমার কথা হয়ে গেছে, রাসূলের উপর দিয়ে তোমার কথা হয়ে গেছে, এই জন্যে তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? অগাধ নষ্ট হয়ে গেছে, কিছুই বুঝতে পারেন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, এরা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরা হচ্ছে জানোয়ারের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? আমার বন্ধুগণ ভালোভাবে বুঝে নেন, আল্লাহ এই ব্যাপারে একটি শানে নজরুল এসেছে। এই ব্যাপারে শানে নজরুল এসেছে বুখারী শরীফের ভিতরে বর্ণনা হয়েছে। বুখারী শরীফের বর্ণনা, সাবিত ইবনে হারিস আল্লাহর একজন মেনে নিত, আল্লাহর একজন রাসূলের প্রিয় সাহাবী সাবিত ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী প্রতিদিন নামাজ আদায় করতেন। আল্লাহর নবী নামাজ আদায়ের পরে সাহাবীদেরকে নিয়ে পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা আলোচনা করতেন। কিন্তু এই সাবিত ইবনে হারিস নামক জৈনিক ব্যক্তি ওই ওয়াজের ভিতরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবিত ইবনে হারিস তুমি কোথায়? তুমি নাই কেন? কিছুদিন থেকে তোমাকে দেখতে পাওয়া যায় না কেন? একজন ব্যক্তি ওই সবার ভিতর থেকে, ওই মজলিসের ভিতর থেকে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই লোকটির খবর আপনাকে এনে দিচ্ছি। ওই ব্যক্তি সাবিত ইবনে হারিসের বাড়িতে যায়, দেখে সাবিত ইবনে হারিস বাড়িতে বসে বসে নিজের মাথা মোবারক মাটির দিকে ঠুকে দিয়া জড়াজন্য হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছেন। লোকটি বলছেন, সাবিত ইবনে হারিস তুমি এভাবে কাঁদো কেন? সাবিত ইবনে হারিসকে বলা হলো, সাবিত ইবনে হারিস তুমি এভাবে কাঁদো কেন? সাবিত ইবনে হারিস বলছেন, ও আমার প্রিয় ভাই, আমার জীবনে যত কিছু আমল আমি করেছি, যত আমল করেছি, নামাজ পড়েছি, কুরবানি করেছি, সালাত কায়েম করেছি, রোজা রেখেছি, যত আমল করেছি, তাহাজ্জুদ বন্দেগী করেছি, আমার নবীর আইনের উপর দিয়া কথা বলার কারণে, উচ্চ স্বরে কথা বলার কারণে আমার জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বসে বসে কাঁদছি। সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই ব্যক্তি এই জন্য কান্দাকাটি করতেছে হাউমাউ করে, আল্লাহ কত পাপ করে ফেলেছি, নবীর আইনের উপর দিয়ে, আল্লাহ তোমার আইনের উপর দিয়ে উচ্চ কণ্ঠে কথা বলে ফেলেছি, সুতরাং আমার তো জীবনের সব নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? এই বলে বলে সে কান্নাকাটি করতেছে। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবী তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে জান্নাতুল ফেরদাউস দান করেছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, পরের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইন্না রাসূলুল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। আপনারা মনোযোগ আছে আমার বন্ধুগণ? তাফসীর করতেছি, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই ব্যক্তিরা, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তারা যদি তাদের কণ্ঠকে নিচু করে দিত রাসূলের কাছে, ইন্না রাসূলুল্লাহি, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি তারা তাদের কণ্ঠগুলোকে নিচু করে দিত, তাহলে তাদের জন্য অত্যন্ত কল্যাণকর হয়ে যেত। কিন্তু তারা রাসূলের আওয়াজের উপরে আওয়াজ শোনার কারণে তাদের নাম আবু জেহেলের খাতায় নাম পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে দাওয়াত দিয়েছিলেন কোরআনুল কারীম থেকে, অথচ আবু জেহেল কোরআনুল কারীমের দাওয়াতকে অমান্য করেছিল। ব্যক্তিগত আইন আর ব্যক্তিগত রচনা সে করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তারা যদি নবীর কণ্ঠস্বরের নিচে কণ্ঠ করত, নবীর আওয়াজের নিচে আওয়াজ করত, তাহলে অবশ্যই অবশ্যই উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাহলে তাদের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়া ভর্তি করে দিতেন। কিন্তু তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর আইনকে তারা অস্বীকার করে চলেছে। অস্বীকার করে চলার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকরণের ভিতরে মোহর মেরে দিয়েছেন, তারা হেদায়েত পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। শুধু ক্ষমা নয়, যদি তারা আওয়াজটা নবীর নিচে করে দেয়, আল্লাহর আইনকে নির্দ্বিধায় মেনে নেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তো মাফ করে দিব। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে মাফ করে দিতাম। মাফ শুধু নয়, সীমাহীন পুরস্কার পুরস্কৃত করতাম, তথা সর্বোচ্চ জান্নাতে মাকাম তাকে দান করতাম। কিন্তু এই মুমিন বান্দারা, আল্লাহ তাআলার গোলামেরা, আল্লাহর আইনকে বাদ
বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে দৌড়ায়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এই সমস্ত মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ তো শুধু নয়, সীমাহীন কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করতেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি ধৈর্য ধারণ করত আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের সিদ্ধান্ত তারা যদি মেনে নিত, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করতেন। শুধু কল্যাণ দান নয়, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল। আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন আদর্শের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হচ্ছে আমাদের একজন আদর্শের মডেল, ঠিক কি না? আমার বন্ধুগণ, তিনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। মক্কা নগরীতে জন্মগ্রহণ করার পর যখন তিনি কোরআনের আয়াত থেকে দাওয়াত দিতেছিলেন, তখন মক্কার লোকেরা তাকে অপমান অপদস্থ করত, ঠিক না? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার লোকেরা থাকতে দিল না। আমার নবী মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনার শান্তিকামী মানুষগুলো আমার নবী গ্রহণ করলেন। সেখানে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দিয়ে তিনি রাষ্ট্রের ব্যবস্থা করলেন, সমাজের ব্যবস্থা করলেন, এবং তিনি এমন একটা নেতা ছিলেন আসমানের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ নেতা একটাও নাই। আছে নাকি বলেন? আছে। আমার বন্ধুগণ, হযরত আমিরুল মুমিনিন কেমন একজন নেতা ছিলেন? সেই জামানায় একজন নেতা যিনি অর্ধ পৃথিবী শাসন করতেন 1200 বর্গ মাইলের ভিতরে, আমিরুল মুমিনিনের মতো একজন নেতা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে তিনি মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হযরত আমিরুল মুমিনিন মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন। একজন ব্যক্তি এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, আপনি এই 1200 বর্গ কিলোমিটারের ভিতরে আপনার মতো নেতা একটাও নাই। সুতরাং আপনার দরজায় একটা ছেলের লাশ 12 টুকরা করে একটি ব্যাগের ভিতরে ফেলে রেখেছেন। এই লাশের কি খবর হবে? আপনি এই লাশের আগে বিচার করেন। এই লাশের বিচার যদি আগে আপনি না করতে পারেন, তাহলে আপনি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে অবশ্যই 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 বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সমস্ত মুসল্লিরা খেপে গেলেন। এই যুবক, তুমি কি বলো? তুমি কি জানো না কার সামনে কথা বলতেছো? যুবক বলতেছে, হে মুসল্লিরা, আমি আমিরুল মুমিনকে চিনি। তিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। আমিরুল মুমিনকে আমি ভালো করে চিনি। সুতরাং আমি একটা লাশ দেখে এলাম। আমিরুল মুমিনের বাড়িতে উঠানের ভিতরে একটা লাশ দেখে এলাম। এই লাশটার বিচার না হলে কিয়ামতের মাঠে আমিরুল মুমিন কেন বিশ্ব নবী হলো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই বিচার, এই আইনের বিচার তো করা লাগবে। আমিরুল মুমিনিন থমকে গেলেন। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা থামো, আজকের মতো এই মুহূর্তে বিচার বন্ধ। এই মুহূর্তে বিচার মুলতবি করা হলো। ও যুবক, তুমি কি বলতেছো আমাকে বলো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বারান্দার ভিতরে 12 টুকরা করে যে ছেলের লাশটা পড়ে আছে, এই লাশের বিচার আগে করা লাগবে। এই ব্যাপার ওয়াজ চলবে না, বন্ধ হবে? কি ব্যাপার?
আমার বন্ধুগণ, মানে ঈশা নামাজের পরে এত বিলম্ব হয়, এত তো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমিরুল মুমিনিন বলতেছে, যুবক চলো দেখি বারান্দার ভিতরে কি দেখা যায়। আমিরুল মুমিনিন বাড়িতে এসে দেখলেন একটা ব্যাগের ভিতরে 12 টুকরা করা একটা ছেলের লাশ পড়ে আছে। আমিরুল মুমিনিনের ভিতরটা একেবারে থমকে গেল। এ কাজ কি করলো? আমিরুল মুমিনিন চিন্তা করলো এ কাজ কার হতে পারে। সমস্ত প্রজাদেরকে ঘোষণা করে দিলেন, সমস্ত গোয়েন্দা বিভাগে তিনি কল করে দিলেন। সমস্ত গোয়েন্দা বিভাগকে তিনি বলতেছেন, তোমরা তাড়াতাড়ি এই লাশকে কে খুন করেছে তাড়াতাড়ি তোমরা বের করো। এই লাশ কে খুন করেছে তাড়াতাড়ি বের করো। 1200 বর্গ কিলোমিটার তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও এই লাশের হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত নবীদের যে ইতিহাস আপনারা জানেন, নবীরা যখন বিপদে পড়ে যায় সেজদা দেয় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমিরুল মুমিনিন সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়ে বলছে, রাব্বুল আলামিন, আমি তো জানি না এই লাশটা কে হত্যা করেছে, আমার বারান্দার ভিতরে কে রেখেছে। সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, হযরত উমর কি করে দেখো দেখি। হযরত জিবরাইল বলতেছে, একটা বিচারের জন্য আল্লাহ তোমার কাছে প্রার্থনা করতেছে, বিচার কেমনে হবে। আমিরুল মুমিনিনের কাছে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। আমিরুল মুমিনকে বলছেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনার বাড়িতে যে দাসী আছে, আপনার বাড়িতে যে দাসী আছে, এই দাসীর কাছে একটু খোঁজ করে দেখো দেখি। এই দাসী মনে হয় জানতে পারে, এই দাসী এই হত্যার কাণ্ড জানতে পারে। আমিরুল মুমিনিন বলতেছে, ও দাসী, তুমি বলো দেখি এই লাশটাকে কে খুন করেছে। আমার বন্ধুগণ, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার বন্ধুগণ, আমি যে ওয়াজটা করতেছিলাম মর্মান্তিক একটি ওয়াজ, আমি সময় পেলে অন্য জায়গায় শোনাবো ইনশাআল্লাহ। এই লাশের হত্যাকারীকে খুব মর্মান্তিক একটি ঘটনা। আমি আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই মাহফিলকে সুন্দরভাবে পরিচালনা করেন। যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করতেছেন, আমি বিরুদ্ধভাবে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা দ্রুত